আমাদের ব্যবসায়ী ভাইদের সম্পর্কে আমাদের হাদিসে কি আসছে শুনবো কিনা ইনশাআল্লাহ। এবার আসেন ব্যবসায়ীদের সম্পর্কে। আমি আপনাদেরকে আগে বলেছি ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে কোনো কিছু বাদ নাই। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন কোরআন এমন একটা কিতাব আমি যে কিতাবে কোনো কিছু বাদ রাখি না, সুবহানাল্লাহ। এবার দেখেন যে ব্যবসায়ীদের সম্পর্কে তিরমিজি শরীফের 515 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাজিরু দুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সত্যবাদী ব্যবসায়ীগণ, বিশ্বস্ত ব্যবসায়ীগণ যারা কিনা নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সাথী হবে, সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের মাঠে যখন আমাদের সবাইকে উঠানো হবে, ব্যবসায়ীরা উঠবে কাদের সাথে শুনেন, as-সাদুকু আল-আমিনু মা'আন নাবিয়্যিনা সিদ্দিকিনা শুহাদা। তাহলে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে এবং শহীদদের সাথে, সুবহানাল্লাহ। যদি আপনি কি হন, সত্যবাদী ব্যবসায়ী হন, আপনি যে বিশ্বস্ত সত্যবাদী ভালো ব্যবসায়ী হন। এবার আসেন যে এর বিপরীতে যদি হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের একই হাদিস, 515 নম্বর হাদিস। ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ব্যবসায়ীগণ কিয়ামতের দিন পাপী রূপে উত্থিত হবে, পাপী রূপে তাদেরকে উঠানো হবে। তবে যারা আল্লাহকে ভয় করে, সৎভাবে কল্যাণমূলক কর্ম করে এবং সত্যপরায়ণ, তাদের ব্যাপারটা হচ্ছে ভিন্ন, সুবহানাল্লাহ। তার মানে কিছু কিছু ব্যবসায়ী আছে কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে কিনা? মনে করেন তার জিনিসটা লাভ বেশি করার জন্য আপনার সাথে ক্রিয়া কসমের আর শেষ নাই। মনে করেন তার কেনা হচ্ছে মনে করেন 100 টাকা, কিন্তু আপনার কাছে বলে যে ভাই আপনার কাছে 1 টাকাও লাভ করি নাই, এই যে এটাতে আপনার থেকে 200 টাকা রাখতেছি, বিশ্বাস করেন 1 টাকাও লাভ হয় নাই। মিথ্যা কথা কিনা? মিথ্যা কথা কিনা? এই ধরনের ব্যবসায়ী এরা হচ্ছে পাপীদের সাথে উঠবে। কাদের সাথে উঠবে? পাপীদের সাথে উঠবে। এরা ওই যে নবীগণের সাথে উঠবে না। দেখেন আপনি যদি সৎ ব্যবসায়ী হন, আপনি যদি নীতিবান ব্যবসায়ী হন, তাহলে আপনার হাসর নাসর হবে শহীদদের সাথে, আপনার হাসর হবে নবীদের সাথে, সুবহানাল্লাহ। কারণ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, ঠিক কিনা? এখন ব্যবসায়ীরা যদি ঠিক হয়ে যায় তাহলে দেশের সাধারণ মানুষ কি পায় না? কষ্ট পায় না। এই জন্য একজন ব্যবসায়ী যদি সৎ থাকতে পারে, তার কত বড় মর্তবা, তার কত বড় মর্যাদা